সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম। আমি আছি তুহিন পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয়টা হচ্ছে ইমো টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে। আপনার ইমোটা এখন থেকে আপনি সুরক্ষিত রাখতে পারবেন, কেউ আপনার ইমোটা হ্যাক করে নিয়ে যেতে পারবে না। তো চলুন আমরা সেই কাজটা কিভাবে করব আজকে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব। আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন করে রাখেন, যতক্ষণ পর্যন্ত আপনার নাম্বারে মেসেজটা তাকে না দিবেন ততক্ষণ পর্যন্ত সে চাইলেও আপনার ইমোটা আর ব্যবহার করতে পারবে না। তো টু স্টেপ ভেরিফিকেশনটা কিভাবে করতে হয় সেই জিনিসটাই আজকের ভিডিওতে দেখে দেবো। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সর্বপ্রথম আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনার ইমো অ্যাপটাকে আপডেট করে নিতে হবে। অনেকে আমাদের কোশ্চেন করেন যে ভাই আপনি যে ফিউচারগুলো দেখেন এই ফিউচার আমাদের ইমোতে থাকে না। তো আমি কিন্তু সবসময় ইমোটাকে আপডেট করে চালাই। তো আপনারা ইমোতে টাচ করে আপডেট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার একটা অলরেডি আপডেট করা আছে। তো আমি ওপেনে টাচ করে দেব। টাচ করার পর লকটা আমি দিয়ে দিচ্ছি। কিভাবে লক করবেন ইমোতে সেই জিনিসটা কিন্তু নিয়ে আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা প্রয়োজনে দেখে আসতে পারেন। তো এখন টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য প্রোফাইলে টাচ করে দেবেন। প্রোফাইলে টাচ করার পরে আপনার সেটিংসে টাচ করে দিবেন। সেটিংসে টাচ করে দেওয়ার পরে অনেকগুলো অপশন আছে, প্রাইভেসি আছে। আপনি এখান থেকে সোজা চলে যাবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি, এটার মধ্যে টাচ করে দিবেন। দেখতে পারেন এটা আসার পরে এখানে পাসকোড লক, এখান থেকে কিন্তু চাইলে আপনার ইমোটাকে লক করে রাখতে পারবেন, কেউ আপনার গোপন জিনিস কেউ আর দেখতে পারবে না। তো এই বিষয় নিয়ে কিন্তু আমার একটা ভিডিও আছে। তো আজকে আমি টু স্টেপ ভেরিফিকেশন নিয়ে আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি। তো আমি টু স্টেপ ভেরিফিকেশনের মধ্যে টাচ করে দিলাম। এটাকে অফ করা আছে, আমরা একটা ইনেবল করে দেবো, এটাকে ওকেতে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টাস্ট ডিভাইস ভেরিফিকেশন কোড মাই ডিভাইস J7 স্যামসাং, মানে আমার এটা দিয়ে কিন্তু মানে টু স্টেপ ভেরিফিকেশনটা হয়েছে। তো আমি ভিউ মোডে টাচ করে দেখব, অপেক্ষা করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনের জন্য আমার যে আপনার ভেরিফিকেশন কমপ্লিটিভিটি এটা সব কিছু হয়েছে। আপনি কিন্তু এই অপশনটাকে চালু করে দিলে কিন্তু আপনার ভেরিফিকেশনটা হয়ে যাবে আশা করি। দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু এটা অন করা আছে। তো আমি আবারও টাচ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার অন করা, টু স্টেপ ভেরিফিকেশন অন করা। তো এই যে ট্রাস্টেড ডিভাইস ভেরিফিকেশন, আপনি এই ডিভাইসটা দেখতে পারবেন কোনটা দিয়ে আপনার ভেরিফিকেশন করা। দেখুন আমার স্যামসাং J7 অ্যাপ দিয়ে এটাকে ভেরিফিকেশন করা আছে, বাংলাদেশ ইমো অ্যান্ড্রয়েড। তো যতক্ষণ পর্যন্ত আমার এই ডিভাইসটার মধ্যে মেসেজ আসবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই মেসেজটা যদি কেউ না নিতে পারে ততক্ষণ পর্যন্ত আমার ইমোটা আর কেউ হ্যাক করতে পারবে না। এই যে দেখুন আমি কিন্তু চাইলে এখান থেকে SMS এর মাধ্যমেও এই জিনিসটা কিন্তু আমার ভেরিফিকেশন হয়েছে। দেখতে পাচ্ছেন সেন্ড ইজ ভেরিফিকেশন SMS এন্ড রেজিস্টার ফোন নাম্বার। আপনি যে নাম্বারটা দিয়ে ইমো খুলবেন ওই নাম্বারটা দিয়ে কিন্তু ভেরিফিকেশন হবে। চাইলে আপনি অন্য নাম্বারও ভেরিফিকেশন নিতে পারবেন। তবে সবচেয়ে ভালো হচ্ছে যে নাম্বারটা দিয়ে আপনি ইমো খুলছেন ওই নাম্বারটা দিয়ে ভেরিফিকেশনটা চালু করে দিবেন। চালু করলে আপনার ইমোটা আর কেউ হ্যাক করে নিয়ে যেতে পারবে না। ধন্যবাদ সকলকে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।